আয়োজিত এই পথসভার ঘোড়া প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভার শেষ পথসভাপতি সেলিম উপস্থিত রয়েছেন। আমাদের প্রান্তীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহের প্রান্তীয় নেতৃবৃন্দ, আমার বিচ্যুত মুরব্বিয়ান, আমার ভাইরা, মা এবং বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদেরকে নিজ গুণে ক্ষমা করবেন। আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে অপেক্ষা করছেন আমাদের জন্য। আমরা আসলে এই অনিচ্ছাকৃত দেরির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদের কাছে এতটুকুই বলবো, ঘোড়া প্রতীক নিয়ে দাঁড়িয়েছি এই জন্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার ন্যায় যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি ঘোড়ার পিঠে চড়েছেন। ঘোড়া হচ্ছে একটা ন্যায়ের প্রতীক, সত্যের প্রতীক। রাসূলের সঙ্গে হয়েছেন সমস্ত যুদ্ধে। এবং আগামী 21 তারিখে যদি আপনারা ভোট দেন, নির্বাচিত করেন, ইনশাআল্লাহ যে এজেন্ডা রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে শ্রীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা। তার মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকাসক্ততা, কিশোর গ্যাং, এদেরকে প্রতিহত করা যদি নির্বাচিত হতে পারি, এবং জমি দখল, এগুলো যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ ঘোড়ার পিঠে চড়েই একটা নতুন জিহাদ শ্রীপুরের মাটিতে করব। আরেকটি বিষয় আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের হাতে মাত্র 10 দিন সময় আছে। এটার পরে আমাদের আরেকটি সভা আছে, ওখানেও মানুষ অপেক্ষা করছে। কথা বললে অনেকগুলো কথা বলা যেত, নেতৃবৃন্দ অনেক ভালো বক্তব্য জানেন, তারাও বক্তব্য রাখতে পারতেন। তো আপনারা আগামী 10 দিন ঘোড়া প্রতীকের কথা বাসায় বাসায় পৌঁছে দেবেন, কারণ 4 লক্ষ মানুষের কাছে আমার পৌঁছে যাওয়া সম্ভব নয়। আপনারা পৌঁছে দেবেন তো ইনশাআল্লাহ। এবং পরিশেষে আমি আমার মা বোনদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই, এখানের আয়োজক বৃন্দের কাছে কৃতজ্ঞতা জানাই। রাত্রে 11:30টার সময় যে কেউ অপেক্ষা করে থাকতে পারে এবং কথা শোনার জন্য ধৈর্যের সাথে বসে থাকতে পারে, এটার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী 21 তারিখ ঘোড়া প্রতীকে ভোট যে দেওয়া আছে, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।